আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। পান্ডুয়ায় সরস্বতী নিরঞ্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে ঝামেলা। ঘটনায় 42 জনকে আটক করেছে পুলিশ। ধৃতদের এদিন চুঁচুড়া আদালতে তোলা হলে আদালত 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। উত্তর 24 পরগনার হালিশহরের হাজিনগরে বিজেপিতে ভাঙন তৃণমূলের। রক্তদান শিবির হয়ে উঠল তৃণমূলে যোগদান উৎসব। এদিন বিজেপি CPM ছেড়ে বহু কর্মী তৃণমূলে যোগদান করলেন। 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 10ই ফেব্রুয়ারি সোমবার। এবছর হুগলি জেলায় মোট 145টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থী 56,059 জন। ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা বেশি। মাধ্যমিক পরীক্ষার আগের দিন হাওড়া সাপুইপাড়া বাসুকাটি তৃণমূল কংগ্রেসের আয়োজনে রক্তদান শিবির। বিধায়ক কল্যাণ ঘোষ পৌঁছেই দলীয় কর্মীদের আগে নির্দেশ দেন মাইক খোলার জন্য। তারপরে তিনি অনুষ্ঠানের মঞ্চে আসেন। আসবো বিস্তারিত খবরে। সরস্বতী পুজোর ভাসানে পান্ডুয়ায় তারস্বরে মাইক বাজানো বন্ধ করতে গেলে পুলিশের উপর আক্রমণের ঘটনায় 42 জনকে গ্রেপ্তার করে চুঁচুড়া আদালতে তুলল পান্ডুয়া থানার পুলিশ। সরস্বতী পুজোর ভাসানে তারস্বরে মাইক বাজানো বন্ধ করতে গিয়ে পুলিশের উপর আক্রমণের ঘটনায় 42 জনকে গ্রেপ্তার করল পান্ডুয়া থানার পুলিশ। অভিযুক্তদের এদিন চুঁচুড়া আদালতে পাঠানো হয়। হুগলি জেলা গ্রামীণ পুলিশের DSP ক্রাইম অভিজিৎ সিনা মহাপাত্র জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর সাউন্ড সিস্টেম। উল্লেখ্য, শনিবার সকালে পান্ডুয়ার নিয়াল গ্রামে সরস্বতী পুজোর ভাসান উপলক্ষে একাধিক পুজো উদ্যোক্তারা বড় বড় বক্স মাইক নিয়ে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় তারস্বরে মাইক বাজানোর জেরে কিছু মানুষ প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন করে বলে পুলিশের দাবি। এরপরেই পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড সিস্টেম বন্ধ করে দেয় এবং সেই সমস্ত মাইক বক্স আটক করে নিয়ে আসার সময় একাংশ জনতা পুলিশকে ঘিরে ধরে হামলা চালায়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু ইট পাথর ছুটতে থাকে। ইটের আঘাতে মাথা ফেটে যায় রাজদেব হালদার নামে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের। ঘটনায় আহত হন আরও এক ভিলেজ পুলিশ। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করানো হয়। এরপরেই হুগলি জেলা গ্রামীণ পুলিশের বিশাল বাহিনী গিয়ে এরিয়া ডমিনেশনের কাজ শুরু করে এবং গ্রাম থেকে প্রচুর মানুষকে আটক করে নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদ করে মোট 42 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অবৈধ জমায়েত, সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট, উচ্চস্বরে মাইক বাজানো সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে এবং সিজ করা হয়েছে একাধিক পুজোর কমিটির মাইক বক্স এবং মাইক চালানোর যন্ত্রাংশ, যার মধ্যে রয়েছে 50টির বেশি বক্স, 100টির বেশি মাইক, একটি ছোট হাতি গাড়ি, একটি লরি, 2টি ইঞ্জিন ভ্যান, 2টি জেনারেটর। পুলিশকে কেন মারধর করা হলো প্রশ্নের উত্তরে গ্রেপ্তার হওয়া যুবক কল্যাণ সব্বর জানান, দলের মধ্যে ছিলাম, মাইক বন্ধ করে নিয়ে গন্ডগোল হচ্ছিল, তাই নেশার খেয়ালে এসব হয়ে গিয়েছে। অন্যায় করেছি, তাই সাজা ভোগ করছি। পুলিশকে কেন ঢিল ছোড়া হয়েছে, সামনে মাধ্যমিক পরীক্ষা, কেন অত জোরে মাইক বাজানো হচ্ছিল প্রশ্নের উত্তরে গ্রেপ্তার হওয়া আরও এক যুবক জানান, ভুল করেছি আমরা, ক্ষমা প্রার্থী। ধৃতদের আদালতে তোলা হলে ধৃতদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশকে দাদা, তোমরা মারধর করেছিলে পুলিশকে? আমাকে রাস্তা থেকে তুলে দিয়েছে, আমি রাস্তায় বাইক নিয়ে যাচ্ছিলাম, তোমরা কোনো পুজো কমিটির সঙ্গে যুক্ত নয়? না, পাবলিক রাস্তার পাবলিক। কোথায় বাড়ি তোমাদের? তোমরা কি ওখানে দেখতে গেছিলে? না, আমি রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি এখন নতুন ঘর বেরিয়েছে, 100 দিনের যে কাজগুলো হচ্ছে, আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম। হ্যাঁ, আমার সাথে আমার একটা হেল্পার ছিল, ওইটা হেল্পার ছিল, নাকি ধরে দিতে দিয়েছে।
পান্ডুয়া থেকে অনির্বাণ যশ, পাপ্পু এবং চুচুড়া থেকে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কল্যাণীর রথতলা বাজি বিস্ফোরণ স্থলে সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডের প্রতিনিধিরা এবং ফরেনসিক টিম। নদিয়ার কল্যাণী থানার রথতলার শহীদ পল্লীতে বাজি বিস্ফোরণে মৃত্যু হয় 4 জনের। ঘটনাস্থল খতিয়ে দেখতে এদিন সেখানে আসেন ফরেনসিক বিশেষজ্ঞের 4 প্রতিনিধি দল। পোড়া অংশের বেশ কিছু নমুনাও সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। আমরা স্যাম্পল কালেক্ট করেছি, ল্যাবরেটরিতে পাঠানো হবে এক্সামিনেশনের জন্য। আমরা ইনভেস্টিগেটিং এজেন্সিকে সেই বলেছি ল্যাবরেটরিতে পাঠানোর জন্য। আফটার এক্সামিনেশনই বলা যাবে এটা। সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডের 4 প্রতিনিধি দল এদিন কল্যাণীর রথতলার বিস্ফোরণ স্থল পরিদর্শন করেন। বাজি বিস্ফোরণের স্থল থেকে তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করেন। উল্লেখ্য, বাজি বিস্ফোরণের এই ঘটনায় 4 মহিলার মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও 1 মহিলা কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি রয়েছেন। দেখুন, আমরা প্রত্যেকটা সময় একই কথা বলে আসছি যে অবৈধ কেউ যদি কোনো কারবার করে আমরা সেটাকে বরদাস্ত করব না। আমাদের বিধায়কও বলছে, আমাদের সরকার বলছে, আমাদের পৌরসভা বলছে, আমরা কাউন্সিলররা বলছি। এবার কার মনে কি আছে সেটা তো আমি বা আপনি আন্দাজে বলতে পারবো না। কেউ যদি, আমিও দেখেছি কালকে রাতে হয়েছে 3 নম্বর ওয়ার্ডে, যে এই কাজ করেছে উপযুক্ত শাস্তি পাওয়ার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং আমরা যাই আইনের পথে চলবে, দোষী শাস্তি পাবে। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। কোন্নগর মাতৃসদন হাসপাতালের এক অনুষ্ঠানে এসে শ্রীরামপুর সাংসদ ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেন কান্ডারি করার বিষয়ে মন্তব্য পেশ করলেন। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গব্যাপী কাজ করে এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে সারা পশ্চিমবঙ্গে যেভাবে কাজ করে সারা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী এরকমভাবে কাজ করে না। যার জন্য বারবার যতই যে যায় অপপ্রচার করুক না কেন, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন পশ্চিমবাংলায় দিনের পর দিন বেড়েছে, কমবে না, বাড়বে। কুম্ভমেলার ব্যাপারে তো আমরা অলরেডি পার্লামেন্টে বলেছি যে ডবল ইঞ্জিন সরকার ব্যর্থ হলে এরকম ঘটনা ঘটতে পারে এবং ঘটনা একটা দুঃখজনক ঘটনা তো হয়েছে। ওখানে ভিআইপিদের এত বেশি যাতায়াত ছিল, তাদের চাপে টাপে পড়ে হয়েছে এবং হওয়ার পরও কোনো ডেড বডির পোস্টমর্টম হয়নি, রেজিস্ট্রেশন পর্যন্ত হয়নি, কোনো কিছুই হয়নি, তাদেরকে পাঠিয়ে দিয়েছে। এখন সেগুলোর কি হবে, ভবিষ্যৎ কী হবে? একটা খুব বাজে নিদর্শন তৈরি হলো। ডবল ইঞ্জিন সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। চুচুড়ার কামারপাড়ায় 335 বছর পুরনো গঙ্গাধর শিব মন্দির সংস্কার সমিতির রজত জয়ন্তী বর্ষে নানান অনুষ্ঠান। চুচুড়া কামারপাড়া গঙ্গাধর শিব মন্দির সংস্কার সমিতির রজত জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে 2 দিনের কর্মসূচির শনিবার ছিল শেষ দিন। 375 বছরের পুরনো এই মন্দির সংস্কার হয়েছে 25 বছর আগে। শুক্রবার পুজো পাঠের সাথে বিশিষ্টজনেদের সম্বর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। শনিবার চন্দননগর রামকৃষ্ণ মঠের সমতানন্দ পুরী মহারাজ, বিবেকানন্দ রিসার্চের তপন চক্রবর্তী, আইনজীবী জয়দীপ মুখার্জি, অধ্যাপক রঞ্জিত দে, সাংবাদিক তরুণ গোস্বামী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ইন্দ্রাণী দত্তকে দ্য স্টেটসম্যান পত্রিকার স্বনামধন্য সাংবাদিক মাননীয় শ্রী তরুণ গোস্বামী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। উত্তর 24 পরগনার হালিশহর হাজিনগর ছাই মাঠে অনুষ্ঠিত হওয়া রক্তদান শিবির হয়ে উঠল তৃণমূলে যোগদান শিবির। প্রায় 250 জন এদিন যোগ দিলেন তৃণমূলে। হালিশহর হাজিনগর ছাই ময়দানে হালিশহর 19 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান মঞ্চে বিজেপি থেকে শুরু করে সিপিএম ও অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রায় 250 জন নিজেদের দল ছেড়ে তৃণমূলে যোগ দিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, হালিশহর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। মূলত তৃণমূলের উন্নয়ন দেখে তাদের তৃণমূলে যোগ দেওয়া বলে জানালেন সকলে। বুথ প্রেসিডেন্ট সহ তাদের সাংগঠনিক 250-এর উপরে বেশি জয়েনিং আজকে হলো। আপনারা জানেন
এই বিগত দিন নয়াটি বিধানসভায় একটা নৃশংস তৃণমূল কংগ্রেসের কর্মী সন্তোষ যাদব খুন হয়েছে। এই যে খুনের রাজনীতি শেষ করার জন্য তারা খেলাপ্রেমী মানুষ, সাংস্কৃতিক প্রেমী মানুষ, আমাদের সংসদ মাননীয় পার্থ ভৌমিক মহাশয় যেটা বলেছিলেন গুন্ডরাজ হবে না, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আদর্শ, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চান সারা বাংলায়, তার অনুপ্রেরণায় সবাই আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করল। আপনি দিনে দিনে দেখতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি প্রকল্প যে কাজ মানুষের দুয়ারে যেভাবে পৌঁছে যাচ্ছে, মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আজকে যারা বিজেপি থেকে আমাদের তৃণমূলে জয়েন করলো, নিশ্চয়ই এরকম অনেক পরিবার হয়তো এই প্রকল্পগুলো পৌঁছাতে পারছে না, সেখানে আমাদের আরও শক্তিশালী হলো কি আমরা আরও বেশি তাদের পরিবারে আমরা এই প্রকল্পগুলো পৌঁছাতে পারবো। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 10ই ফেব্রুয়ারি সোমবার। এবছর হুগলি জেলায় মোট 145টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থী 56,059 জন, ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা বেশি। মাধ্যমিক পরীক্ষার আগের দিন হাওড়া সাপুইপাড়া বাসুকাটি তৃণমূল কংগ্রেসের আয়োজনে রক্তদান শিবির। বিধায়ক কল্যাণ ঘোষ পৌঁছেই দলীয় কর্মীদের আগে নির্দেশ দেন মাইক খোলার জন্য, তারপরে তিনি অনুষ্ঠানের মঞ্চে আসেন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে।
কল্যাণীতে বাজি বিস্ফোরণের পর হালি শহরের ৩ নম্বর ওয়ার্ডের সরকার পাড়ায় তল্লাশি চালিয়ে ৩.৫ কুইন্টাল বাজি উদ্ধার করল পুলিশ। নদিয়ার কল্যাণী রথতলা এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের পর তৎপর পুলিশ প্রশাসন। শনিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার হালি শহরের ৩ নম্বর ওয়ার্ড সরকার পাড়া এলাকায় তল্লাশি চালিয়ে একটি বাড়ি থেকে ৩.৫ কুইন্টাল বাজি উদ্ধার করার পর বিদ্যুৎ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু ওই বাড়ির মালিক দেবু খানের কোনো খোঁজ পায়নি পুলিশ। ধৃত বিদ্যুৎ হালদারকে সেকশন 288/223 and BNS N24/26 WBFS ধারায় মামলা করে এদিন ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। ভিন রাজ্যের দিলীপ মাহাতো নামের এক উবের চালককে নগদ ৫ লক্ষ টাকা, সোনা ও রূপোর গহনা, মোবাইল ফোন এবং অন্যান্য দ্রব্য সামগ্রী চুরির অভিযোগে মেমারি থানার পুলিশ গ্রেপ্তার করল। লেকটাউন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মেমারি থানায় ফোন করে জানান, একজন উবের চালক একটি বাড়ি থেকে ৫ লক্ষ টাকা নগদ, সোনার উপর গহনা, মোবাইল ফোন এবং অন্যান্য দ্রব্য সামগ্রী চুরি করে পালিয়েছে এবং সে যাচ্ছে বর্ধমানের দিকে। লেকটাউন থানায় গত ৮ তারিখ সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। আর এই ফোনের পরিপ্রেক্ষিতে মেমারি থানার ASI চয়ন সামন্ত এবং তার টিম পালশিটে গাড়িটিকে আটক করে। গাড়ির চালক অভিযুক্ত ৩০ বছর বয়সী দিলীপ মাহাতো, পিতা গার্বু মাহাতো, বাড়ি বিহারের মুজফ্ফরপুরের রতুবারা বিন্দুয়ারা দেউরিয়া ওয়ার্ডের ১১ নম্বরের বাসিন্দা এবং থানা কাতরা। ধৃতকে তল্লাশিতে ৪ লক্ষ টাকা নগদ, প্রায় ১০০ গ্রাম সোনার উপর গহনা এবং ৩টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। নানান আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার পর উদ্ধার হওয়া জিনিস সহ লেকটাউন থানার পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। ২৭ বছর বাদে দিল্লির মসনদ দখল বিজেপি, খুশির ঝলক বাংলার নদিয়ার শান্তিপুরেও। অন্যদিকে খুশির মেজাজে হুগলিতে মিছিল বিজেপি। ২৭ বছর বাদে দিল্লিতে এই প্রথম বিজেপি সরকার। খুশির ঝড় বাংলার নদিয়ার শান্তিপুরে বিজেপি সদস্যদের মধ্যে। শান্তিপুরের রাজপথে গেরুয়া আবির উড়িয়ে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যদের পদযাত্রা। উপস্থিত সাংসদ জগন্নাথ সরকার, বিজেপি নদিয়া জেলার সম্পাদক স্বপন দাস, পৌরসভার ২ নম্বর কাউন্সিলর বলরাম ঘোষ, মহানন্দ বিশ্বাস সহ বিভিন্ন বিজেপির কার্যকর্তারা। দিল্লির জয় দীর্ঘ ২৭ বছর পরে দুর্নীতি পরায়ণ, করাপশনে ফেসে যাওয়া কেজরিওয়ালকে জেলে ঢুকানোর ফলে আজকে দিল্লির মানুষ তার শাস্তি চেয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিয়েছে। বাংলাবাসী হিসাবে বাংলায় সবচাইতে দুর্নীতি হয়েছে, তাই এখানকার শাসককে জেলে ঢোকালেই জনতা বেশি করে ভোট দেবে, এটা আমাদের বিশ্বাস। তাই কর্মীরা অকাল বসন্ত শুরু করেছে। ২৬-এ সবাই ধরে নিয়েছে যে এবার চটি বিদায় নেবে। এটা অন্য কোন পড়বে, এর প্রভাব অন্য কোন রাজ্যে পড়বে বলে মনে হয়? দেখুন, বাংলায় তো পড়বে, কারণ দিদি তাকে ভাই ফোঁটা দিয়েছিল, তাই দিদির ভাই ফোঁটা দেওয়া ভাইয়ের যখন বিদায় হয়েছে, দিদি সহ বিদায় হবে ২৬-এ, এটা আমাদের বিশ্বাস। দিল্লিতে ২৭ বছর বাদে বিজেপির জয়। এবার দিল্লিতে একই সরকার, কেন্দ্রীয় সরকার এবং দিল্লি রাজ্যের দায়িত্বভার পেল বিজেপি। স্বাভাবিক কারণেই এ রাজ্যেও বিজেপি কর্মীদের মধ্যে জয়ের আনন্দ উল্লাস। এদিন হুগলির সাংগঠনিক জেলা কার্যালয় থেকে এক বিজয় মিছিল বের হয়ে হুগলির মোড় পর্যন্ত যায়। এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার কুমার মজুমদার, সুরেশ সাউ, সোনিয়া সামন্ত সহ জেলা মণ্ডলের নেতা ও নেতৃত্বরা। কি বলছেন এই জয় সম্পর্কে হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার কুমার মজুমদার, শুনুন। আজকে আমাদের দিল্লির যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় করেছেন। আর ঝাঁটা দিয়ে যে ঝাঁটা পার্টি ছিল, সেই ঝাঁটা পার্টি ঝাঁটা ঘরে ঢুকে গেছে। তো আম আদমি পার্টির যে দুর্নীতি, সেই দুর্নীতি মানুষ বুঝে নিয়েছে, আর তার জন্য ফলস্বরূপ ভারতীয় জনতা পার্টিকে ডবল ইঞ্জিন সরকারকে দিল্লিতে মানুষ নিয়েছে। সুরজিৎ বিশ্বাস ও অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলায় ১৪৫টি কেন্দ্রে হবে মাধ্যমিক পরীক্ষা। তার আগে শেষ পর্যায়ে প্রস্তুতি পরীক্ষা কেন্দ্রগুলিতে।
2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সোমবার 10ই ফেব্রুয়ারি থেকে। পরীক্ষার্থীদের সুবিধার্থে স্কুলে প্রবেশের গেটে লাগানো হয়েছে রুম নাম্বার ও সিট নাম্বার। তাছাড়া স্কুলগুলির মধ্যে কেউ যদি পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে বা কেউ যদি অসুস্থ থাকে তার জন্য আলাদা করে সিক রুম করা হয়েছে। এবছর হুগলি জেলায় মোট 145টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। গত বছরের তুলনায় প্রায় 8000 পরীক্ষার্থী বেড়েছে 2025 সালে। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা বেশি প্রায় 5000। মোট পরীক্ষার্থী 56,059 জন, ছাত্র 25,235 জন, ছাত্রী 30,824 জন। হুগলি ব্রাঞ্চ স্কুলের শিক্ষক সুপ্রিয় চক্রবর্তী জানান, মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী সবকিছু ব্যবস্থা করা হয়েছে। সিসি ক্যামেরা বসানো হয়েছে। একটা বেঞ্চে 2 জন করে পরীক্ষার্থী পরীক্ষা দেবে। সব ঘরেই পর্যাপ্ত আলো থাকছে। কোনো অন্ধকার ঘরে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না। সোমবার অর্থাৎ 10ই ফেব্রুয়ারি সকাল 9:45 থেকে পরীক্ষার্থীদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে। জেলা অ্যাডভাইজারি কমিটির সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। হুগলি ব্রাঞ্চ স্কুলে মেন ভেন্যু করা হয়েছে। এখানে 8টি স্কুলের ছাত্ররা পরীক্ষা দেবে। কি বলা হচ্ছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে শুনুন। 2025-এর মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক মাধ্যমিক পরীক্ষার জন্য হুগলি সেন্টারের মেন ভেন্যুর দায়িত্ব পড়েছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের উপর। সেই মেন ভেন্যুর আন্ডারে 3টি সাব ভেন্যু রয়েছে। হুগলি ব্রাঞ্চ স্কুল একটি, তারপরে পাশেই রয়েছে হুগলি গৌরহরি হরিজন বিদ্যা মন্দির, তার পাশেই রয়েছে হুগলি গার্লস স্কুল। এই 3টে স্কুলে 1200 কিছু বেশি ছেলে মেয়ে পরীক্ষা দেবে। আমাদের স্কুলেও 412 জন ছেলে পরীক্ষা দিচ্ছে এবং সব মিলিয়ে এই এলাকার 27টি স্কুলের ছেলে মেয়েরা আমাদের স্কুলে এই 3টি স্কুলে পরীক্ষা দিচ্ছে। এবং প্রস্তুতি বলতে মধ্যশিক্ষা পর্ষদ যা যা নির্দেশ দিয়েছে আমরা সমস্ত কিছুই করছি। যেমন সিসিটিভি বসানো হয়েছে, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি বসানো আছে। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসবো বিরতির পর। মাধ্যমিক পরীক্ষার আগের দিন হাওড়া সাপুইপাড়া বাসুকাটি তৃণমূল কংগ্রেসের আয়োজনে রক্তদান শিবির। বিধায়ক কল্যাণ ঘোষ পৌঁছেই দলীয় কর্মীদের আগে নির্দেশ দেন মাইক খোলার জন্য। তারপরে তিনি অনুষ্ঠানের মঞ্চে আসেন। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির। ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi.
Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। তিলোত্তমার মৃত্যু হয়েছে 6 মাস অতিক্রান্ত। তিলোত্তমার 32তম জন্মদিবস উপলক্ষে অভয়া মঞ্চ এবং জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে মহেন্দ্রনগর ও পার্থপুর বাজারে অভয়া ক্লিনিকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। তিলোত্তমার 32তম জন্মদিন। তিলোত্তমার মৃত্যুর 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে। 32তম জন্মদিনে অভয়া মঞ্চ এবং জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে তিলোত্তমার জন্মস্থান মহেন্দ্রনগর এবং তার পাশাপাশি পার্থপুর বাজারে অভয়া ক্লিনিকের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে তার জন্মদিন পালন করা হলো। পার্থপুর এবং মহেন্দ্রনগরে দুটো অভয়া ক্লিনিকেই তিলোত্তমার মা এবং বাবা উপস্থিত হয়ে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের সাথে থেকে এলাকার মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে 32তম জন্মদিন পালন করলেন এবং বিচারের দাবিতে পথেও নামলেন তারা। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে 12 বছরের গার্গী পাড়ি দিয়েছে অচিন দেশের উদ্দেশ্যে। গার্গীর স্মৃতির উদ্দেশ্যে অনাথ ও দুস্থ শিশুদের নানান সামগ্রী তুলে দিল গার্গীর শোকস্তব্ধ পরিবার পরিজনেরা। মানুষ বেঁচে থাকে স্মৃতিকে আগলে ধরে। 12 বছর বয়সে এই পৃথিবী থেকে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মা বাবার আশ্রয় থেকে 2022 সালে বিদায় নিয়েছে গার্গী। গার্গীর কথা মতোই মা বাবার সাথে দাদু দেবগুপ্ত শোক ভুলে এদিন কচিকাচাদের পড়াশোনার সামগ্রী এবং খাবার তুলে দিল। চুচুড়া ষণ্ডেশ্বর তলার অনাথ ও দুস্থ ভাণ্ডারে 50টি শিশুর হাতে এদিন নানান সামগ্রী তুলে দেওয়া হলো গার্গীর পরিবারের পক্ষ থেকে। অনাথ ও দুস্থ ভাণ্ডারের সদস্য কি বলছেন শুনুন। আজকে আমাদের চুচুড়া অনাথ ও দুস্থ ভাণ্ডার একটা কর্মসূচি নিয়েছি বললে ভুল হবে। আমাদেরই একজন শুভানুধ্যায়ী সাহিত্যিক এবং আঞ্চলিক সাহিত্যিকের কবি, তার নাতনি মাত্র 12 বছর বয়সে জটিল দুরারোগ্য রোগে মারা যায়। তার জন্মদিন উপলক্ষে 3 ফেব্রুয়ারি তার জন্মদিন ছিল, সরস্বতী পুজো উপলক্ষে করা যায়নি, তাই 9 ফেব্রুয়ারি আজকের দিনটাকে আমরা প্রায় 50 জনের উপর বাচ্চাদের তার স্মৃতির উদ্দেশ্যে লাঞ্চ প্যাকেট, বেলুন এবং তারা যাতে লেখাপড়া শিখে বড় হয়ে এই চুচুড়া অনাথ ভাণ্ডারের দায়িত্ব নিতে পারে সেই জন্য একটা খাতা এবং পেন দেওয়া হয়েছে। এবং আমাদের মধ্যে অনেকেই আছে এইভাবে, অনেকেই আসেন যে এইভাবে অনাথ ভাণ্ডারের পক্ষ থেকে, যেমন গত শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। তার আগের দিন তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরে মাইক বাজানোয় দলীয় কর্মীদের ধমক দিয়ে তা খোলালেন বিধায়ক কল্যাণ ঘোষ। শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। মাইক বাজিয়ে চলছিল তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির। দলীয় কর্মীদের ধমক দিয়ে মাইক খুলিয়ে দিলেন বিধায়ক কল্যাণ ঘোষ। সাপুইপাড়া বসুকাঠি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এখানে কুমিল্লাপাড়া পল্লী মঙ্গল সমিতির মাঠে সকাল থেকেই মাইক বাজিয়ে শুরু হয় অনুষ্ঠান। এলাকায় লাগানো ছিল অনেকগুলি মাইক। অনুষ্ঠানে উপস্থিত হন ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ। মাধ্যমিক পরীক্ষা রয়েছে অথচ অনুষ্ঠানে মাইক বাজানো হচ্ছে, এটা দেখে মঞ্চে ওঠেননি তিনি। উদ্যোক্তাদের কার্যত ধমক দিয়ে বলেন মাইক না খুললে তিনি বেরিয়ে যাবেন। দলীয় কর্মীদের কাছে জানতে চান মিটিংয়ে মাইক বাজানো যাবে না বলে সিদ্ধান্ত হয়, কিন্তু তারপরেও কেন মাইক বাজানো হয়েছে। এরপর তিনি দাঁড়িয়ে থেকে সমস্ত মাইক খুলিয়ে দেন। উদ্যোক্তারাও ভুল করার জন্য ক্ষমা চেয়ে নেন। কল্যাণ ঘোষ বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে পরীক্ষার সময় মাইক বাজানো যাবে না। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। আমাদের
সরকার থেকে নির্দেশ আছে মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে কোনো মাইক বাজানো যাবে না, এছাড়া হাইকোর্টেরও নির্দেশ আছে। সেই মোতাবেক আমাদের সিদ্ধান্তই হয়েছিল যদি কোনো ফাঁকা মাঠে করা হয় তাহলে শুধুমাত্র ছোট বক্স দিয়ে অনুষ্ঠান করতে হবে, যেহেতু রক্তদান শিবিরটা আগে থেকেই ওদের ছিল, কনফার্ম ছিল, সেই জন্য রক্তদান শিবির করুক। কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে চোঙও পর্যন্ত লাগানো আছে, সমস্ত চোঙ খুলিয়ে তারপর এই প্রোগ্রাম আমরা করলাম। বিধায়ক হিসেবে কাজ দারুণ, কি বলবেন? এটা দারুণ নয়, আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং হাইকোর্টের নির্দেশকে আমি প্রতিফলিত করলাম। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানা চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোনাল্ডো লিপার্ডের উদ্যোগে চন্দ্রহাটি গোল্ড কাপ আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতা। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার অধীনে চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোনাল্ডো লিপ্যাডের উদ্যোগে স্থানীয় একটি ফুটবল ময়দানে ওই এলাকারই মোট 8টি দল নিয়ে 2 দিন ব্যাপী আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যার নাম দেওয়া হয় চন্দ্রহাটি গোল্ড কাপ। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, মগরা থানার অফিসার ইনচার্জ দীপঙ্কর সরকার সহ এলাকার বিশিষ্টজনেরা। প্রথমে 2 দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হওয়ার পর শুরু হয় চূড়ান্ত পর্যায়ের খেলা। চূড়ান্ত পর্যায়ে খেলায় অংশগ্রহণ করেন কুন্তিঘাট নোসরাই আদিবাসী বৃন্দ বনাম কুন্তিঘাট বিষপাড়া রয়্যাল ক্লাব। খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলার শেষে 2 দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সকলে একে একে। এই খেলায় কুন্তিঘাট আদিবাসী বৃন্দ জয়লাভ করে। দীর্ঘ 25 বছর পর মানুষের চাহিদার কারণে মানুষ এই রোনাল্ডো স্যারকে ভালোবাসেন। সত্যি ইনি টাউন বাবু না, আমাদের অন্তরের মানুষ, প্রত্যেকের অন্তরের মানুষ। আর সেই মানুষ হিসাবে প্রত্যেকটি বিষয়ে উনি উদ্যোগ নেন এবং আজকে দেখতে পাচ্ছেন আপনারা 8টা টিম নিয়ে খেলা হচ্ছে। গোল্ডেন ক্রিকেট খেলা যে আমাদের গোল্ডেন কাপ, চন্দ্রহাটি গোল্ডেন কাপ, এটি শুরু হলো এই স্যারের উদ্যোগে। সত্যি আমরা অন্তর থেকে এলাকাবাসী হিসাবে ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনারা যে আমাদের সবসময় পাশে আছেন এবং আমাদের অন্তরে আছেন তা আর দেখতে পাচ্ছেন আপনারা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 30%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095, 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের। দেবনাথ ক্যাটারার।